নমস্কার সকলকে। আমার নাম নীলাঞ্জন। আর আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা অনেক সময় খবরের কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে বিভিন্ন কোম্পানি আইপিও লঞ্চ করে এবং আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশের অনেকেই সেই আইপিও গুলোতে ইনভেস্ট করেছেন এবং প্রফিটেবল হয়েছে। অবশ্যই স্টক মার্কেটে বা ইনভেস্টমেন্টে 100% প্রফিটেবল বলে কিছু হয় না। বহু সময় তাতে লস হয়। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে আইপিওর সময় একটা লিস্টিং গেইনস, মানে আইপিওটা যখন স্টক মার্কেটে লিস্টেড হয় তখন বায়ারদের এক্সাইটমেন্টের ফলে, ইনভেস্টরদের এক্সাইটমেন্টের ফলে একটা ইনিশিয়াল প্রফিট অনেক সময় হয়ে যায়। আসুন আজ আমরা দেখি যে কিভাবে আমরা আইপিও থেকে একটা সিস্টেম্যাটিক বা একটা রুল বেসড অ্যাপ্রোচ নিয়ে কিভাবে তার থেকে আমরা প্রফিট করতে পারি। আসুন আমরা একের পর এক আলোচনা করি। আমরা যে আলোচনাটি করব এটার পুরোপুরি ফোকাস থাকবে কোনো আইপিওর লিস্টিং গেইনসের উপর। চলুন শুরু করা যাক। সবার আগে আমরা যা আলোচনা করতে চলেছি তার লজিক বা তার পিছনের কারণটা কি সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে লিস্টিং গেইনের একটা সুবিধে দেখা যায় বেশিরভাগ আইপিওই পায়। একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে যে প্রায় 65% আইপিও এই লিস্টিং গেইনসের বেনিফিট পায়। যদি আমরা 2011 থেকে প্রায় 2021-এর কাছাকাছি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে যে আইপিও গুলো ওই সময়ের মধ্যে, ওই দশকের মধ্যে লঞ্চ হয়েছে, তারা অন অ্যান অ্যাভারেজ বেসিসে প্রায় 16% লিস্টিং গেইনস পেয়েছে। তো এবারে আমরা যা আলোচনা করতে চলেছি তার মধ্যে থেকে আমরা বোঝবার চেষ্টা করব যে অন্ততপক্ষে এই 16% বা তার বেশি আমরা কিভাবে এনশিওর করতে পারি আইপিওতে ইনভেস্ট করার সময়। আমি আমার পুরনো প্রায় সবকটি ভিডিওতেই ডিসকাস করেছি যে স্টক মার্কেট সবসময় ডমিনেটেড হয় ইনস্টিটিউশনাল বাইং এবং সেলিংয়ের দ্বারা। তো আমরা যেটা প্রথমে আইপিওর ইনভেস্টমেন্টের সময় বোঝবার চেষ্টা করব যে এই ইনস্টিটিউশন সেই আইপিওতে কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে। যদি ইনস্টিটিউশনাল বায়াররা সেই আইপিওতে ঠিকমতো ইন্টারেস্ট দেখান সেটাকে বাই করার জন্য, তাহলে আমরা এটা একটা ধারণা করতে পারি যে লিস্টিংয়ের সময় সেই আইপিওর প্রাইস অ্যাপ্রিসিয়েট বা লিস্টিংয়ের ইমিডিয়েট পরে সেই আইপিওর প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেই কোম্পানি যার আইপিও লিস্টিং হচ্ছে তার এমপ্লয়িরা সেই কোম্পানির সেই আইপিও কিনতে কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে। যদি সেই কোম্পানির এমপ্লয়িরা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট দেখান তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে সেই আইপিওতে একটা ভালো মতো লিস্টিং গেইন থাকবে। তারপরে যে প্যারামিটারটা থাকে যে গ্রে মার্কেটে যারা বায়ার রয়েছে তারা সেই আইপিওতে কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সেই আইপিও কিনতে কতটা প্রিমিয়াম দিতে তারা ইন্টারেস্টেড। যদি দেখা যায় যে গ্রে মার্কেটের যে বায়াররা রয়েছেন তারা সেই আইপিওর জন্য প্রিমিয়াম দিতে প্রস্তুত, তবে ধারণা করা যেতে পারে যে সেই আইপিওতে একটা ভালো মতো লিস্টিং গেইনস হতে পারে। তাহলে আমরা এই তিনটে কনসেপ্ট বুঝলাম। এবার আসুন একটা রুল বেসড অ্যাপ্রোচ বানানো যাক, একটা সিস্টেম বানানো যাক যাতে এই তিনটে প্যারামিটারকে আমরা ইনক্লুড করতে পারি। ইনস্টিটিউশন বায়ারদের যে ইন্টারেস্ট আছে সেই আইপিওতে সেটা বোঝবার জন্য আমরা যেটা দেখব তা হলো কিউআইবি সাবস্ক্রিপশন নাম্বার। যদি দেখা যায় যে কিউআইবি নাম্বার বা ওভার সাবস্ক্রিপশন নাম্বার প্রায় 25 গুণের ওপরে হয়েছে, তবে আমরা ভাবতে পারি যে সেই আইপিওতে একটা ভালো মতো লিস্টিং গেইনস থাকবে। না হলে আমরা এটা বুঝে নেব যে সেই আইপিওতে ইনস্টিটিউশনের বেশি ইন্টারেস্ট নেই। আমরা এমপ্লয়ীদের ইন্টারেস্ট বুঝবার জন্য এমপ্লয়ি সাবস্ক্রিপশন নাম্বারও দেখবার চেষ্টা করব। যদি সেই নাম্বারও প্রায় দ্বিগুণের বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এমপ্লয়ীদেরও সেই আইপিওর কেনবার যথেষ্ট পরিমাণ ইচ্ছে আছে এবং তার ফলে লিস্টিং গেইনসের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। যদি সেটা না হয় তাহলে আমরা বুঝবো যে পিওর ইন্টারেস্ট সেই কোম্পানির
এমপ্লয়ীদের মধ্যে যথেষ্ট পরিমাণে কম। একটা ব্যাপার এখানে সবসময় মনে রাখতে হবে, এই যে নাম্বারগুলো আমরা দেখব, এগুলো আমরা আইপিওর তৃতীয় দিনে দেখব, দ্য ডে 3 অফ আইপিও, সেই দিনকে আমরা এই নাম্বারগুলো দেখব। এখন আপনাদের প্রশ্ন হবে যে এই ডেটাগুলো আমরা পাবো কোথায়? এই ডেটাগুলো পাওয়ার যেটা সবথেকে সহজ পন্থা, সেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এই ডেটাগুলো খুব সহজেই পেতে পারেন। অথবা একটা সিম্পল গুগল সার্চ করেও এই ইনফরমেশনগুলো পাওয়া যায়, এগুলো পাবলিক ডোমেনেই অ্যাভেলেবল থাকে। এইবার আমরা যেটা দেখব সেটা হলো গ্রে মার্কেটে কি প্রিমিয়াম চলছে এই আইপিওটার জন্য, আর এটা আমরা দেখব আইপিওর তৃতীয় দিনের প্রায় দিনের শেষের দিকে। এই গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি যদি পজিটিভ সাইডে থাকে, তাহলে আমরা বুঝবো যে এই আইপিওতে একটা লিস্টিং গেইন হতে চলেছে। আর যদি এই জিএমপিটা নেগেটিভ হয়, তাহলে আমরা বুঝবো যে এই লিস্টিং গেইনস ফ্ল্যাট বা নেগেটিভ। তাহলে আমাদের যেটা রুল নাম্বার 1, সেটা হলো যে যখন কিউআইবি সাবস্ক্রিপশন প্রায় 25 গুণের উপরে থাকবে বা গ্রে মার্কেট প্রিমিয়াম পজিটিভ থাকবে, তখন আমরা সেই আইপিওটির জন্য লিস্টিং গেনের এক্সপেকটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। অথবা অল্টারনেটিভলি যদি আমরা দেখি যে সেই আইপিওর এমপ্লয়িরা সেই আইপিওকে অন্তত দ্বিগুণ সাবস্ক্রিপশন করেছে এবং গ্রে মার্কেট প্রিমিয়ামও পজিটিভ আছে, তাহলেও আমরা সেই আইপিওতে লিস্টিং গেইনসের এক্সপেকটেশনের জন্য সেই আইপিওটিকে আমরা কনসিডার করতে পারি। আর এছাড়া আর যে কোনো কন্ডিশন স্যাটিসফাইড হোক না কেন, আমরা সেই আইপিওটিতে লিস্টিং গেইনসের এক্সপেকটেশনে সেটাকে আমরা অ্যাপ্লাই করব।